আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ দিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি। মালদায় জব ফেয়ার কর্মসূচি। মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান। মহালয়া উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা। মহালয়ায় বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা দুর্গার চক্ষুদান। আসছে বিস্তারিত খবরে। বোধনের আগেই বিসর্জনের প্রস্তুতি। বোধনের আগেই সীমান্তের দুই বাংলার বিসর্জনের প্রস্তুতি। 0 পয়েন্টে বিএসএফ বিজেপি ফ্ল্যাগ মিটিং। মালপোয়া, ফুলের তোড়া ও আলিঙ্গন তথা ভ্রাতৃত্ব বোধ বিনিময়ের মধ্য দিয়ে ফ্ল্যাগ মিটিং শুরু হয় দুই দেশ বরাবর ইছামতির বুকে। ঐতিহ্যবাহী টাকির ইছামতি নদীতে দুই বাংলার প্রতিমা নিরঞ্জন সম্প্রীতির সংস্কৃতি বহন করে চলেছে বছরের পর বছর। ইছামতি নদীতে বিসর্জন দেখতে রাজ্য ছাড়িয়ে ভিন রাজ্য এমনকি বিদেশি বহু পর্যটকের ঢল নামে নদীর পাড়ে। বসিরহাট মহকুমার টাকি পৌরসভার দুই বাংলার বিসর্জন ঘিরে ভারত ও বাংলাদেশ সীমান্ত রক্ষীদের মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং করা হল মঙ্গলবার। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও হাসনাবাদ মোহাম্মদ ওমর আলী মোল্লা, আইসি গোপাল বিশ্বাস, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান ফারুক গাজী, বসিরহাট দক্ষিণের বিধায়ক ডক্টর সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, টাকির 85 নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট বিনোদ কুমারের নেতৃত্বে বিএসএফ আধিকারিকেরা। প্রতি বছরের মতো এবছর মাঝ বরাবর দিয়ে 50টা বোট থাকবে, বিএসএফ এবং পুলিশ যৌথ, তাতে আমাদের পৌর প্রশাসন আছে। মাঝ বরাবর একটা দড়ি দিয়ে যেরকম ভাগ হয় সেটা হবে, কিন্তু এবছর আমাদের বিজিবির সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে, তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে এবং প্রতিমাও নামবে, আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে, কিন্তু মাঝ বরাবরের বেশি কেউ যেতে পারবে। সিসিটিভি ক্যামেরা বা ড্রোনের কোনো ব্যবস্থা বর্ডারে বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসন বিএসএফ এর সাথে থাকছে। ওপার বাংলা থেকে এসেছিলেন 7 জনের বর্ডার গার্ড বাংলাদেশের আধিকারিকেরা। এদিন জানানো হয় বিসর্জনের চূড়ান্ত দিন চলতি মাসের 13 অক্টোবর রবিবার ইছামতি নদীতে বিসর্জন হবে। ভারত বাংলাদেশ যৌথভাবে আজকের যে বৈঠক, এই বৈঠক প্রথমেই একটা কথা বলবো, অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে এবং আমি আমার ভাইস চেয়ারম্যান হাসনাবাদ থানা, এসডিপিও সাহেব, বিএসএফ এর পক্ষ থেকে, বিডিও সাহেবের পক্ষ থেকে, আমাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের যারা এসেছিলেন তাদেরকে মিষ্টি, ফল, ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাদের সাথে খুব সৌভ্রাতৃত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে। এবার বাংলাদেশের প্রতিমা ও পর্যটকদের নৌকা নামবে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের দেশের নিরাপত্তার স্বার্থে নদীর মাঝ বরাবর নদীর সীমানায় রশি দিয়ে লঞ্চ লাগিয়ে অস্থায়ী বর্ডার তৈরি করা হবে। কেউ কারুর সীমান্ত অতিক্রম করবে না, কিন্তু দুই বাংলার প্রতিমা বিসর্জন করা হবে। সম্প্রতি বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর সীমান্ত সুরক্ষায় কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে দুই দেশের নিরাপত্তা সুরক্ষা একেবারে কঠোর থেকে কঠোরতম করা হবে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। ড্রোন, বাইনোকুলার ও সিসিটিভি ক্যামেরার মধ্যে দিয়ে সীমান্ত সুরক্ষার নজর রাখবে বিএসএফ এর পক্ষ থেকে। কোনো রকম ভাবে নিয়মের ব্যতিক্রম যাতে না ঘটে তার জন্য সব রকম ব্যবস্থা নিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। ভারত বাংলাদেশের সীমান্তে এই আমাদের ইছামতি নদীর উপর প্রত্যেক বছর আমাদের মা দুর্গার বিসর্জনের যে উৎসব হয় সেটা চিরাচরিত রীতি মেনে আমাদের কাছে একটা ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, ভারতের ঐতিহ্য। তো আমাদের এই পরিবর্তিত পরিবেশে আজকে আমাদের বিএসএফ এর সাথে ভিডিআর এর মিটিং ছিল। আমরা চেষ্টা করব শান্তিপূর্ণভাবে আমাদের শৃঙ্খলা বজায় রেখে বাংলার ঐতিহ্য মেনে যার নিয়ম নীতিরীতি হয় যথাযথ মর্যাদার সাথে এতে পালন করা হয় এবং বাঙালির আবেগ দুর্গার বিসর্জন যেন সুন্দরভাবে আয়োজিত হতে পারে তার শৃঙ্খলাবদ্ধ
যার ব্যবস্থা তার জন্য আমরা সকলে এখানে চেষ্টা করব। বিএসএফ, আমাদের পুলিশের যারা কর্তৃপক্ষ, স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় পৌর প্রতিনিধি, সকলে আমরা সচেষ্ট। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মালদায় জব ফেয়ার কর্মসূচি। কর্মসংস্থানের লক্ষ্যে মালদায় জব ফেয়ার কর্মসূচি অনুষ্ঠিত হল। প্রায় 400 জন যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে এই জব ফেয়ার কর্মসূচি অনুষ্ঠিত হয়। আমি এসছি মালদার আইটিআই কলেজে, পাকুয়া থেকে এসছি আমি। তো এখানে জব ফেয়ারের মেলা হয়েছে। তো এখানে জানি না আমাদের হয়তো কোনো কাজের জন্য ডেকেছে এখানে। তো আমরা একটা টেলারিং কোর্স করেছিলাম, তার জন্য এখানে ডাকা হয়েছে আমাদের সবাই। এখানে পরীক্ষা দেবেন? হ্যাঁ, এখানে পরীক্ষা দেবেন। এই চাকরির ক্ষেত্রে কতটা উপকার হবে? চাকরি তো প্রত্যেকটা মানুষেরই দরকার, উপকার অনেকটাই উপকার হবে নিশ্চিন্ত। আজ বৃহস্পতিবার মালদার আইটিআই কলেজে বিভিন্ন বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের উপস্থিতিতে এই জব ফেয়ার কর্মসূচির ইন্টারভিউ নেওয়া হয়। একটি বেসরকারি সংস্থার এক কর্মকর্তা জানিয়েছেন, মোট 8টি বেসরকারি কোম্পানিতে কাজ দেওয়ার লক্ষ্যেই উচ্চ শিক্ষা সম্পূর্ণ করা ছাত্রছাত্রীদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। কি দিতেছেন? আমি ছিলাম সম্বলপুর অঞ্চল পুকুরি থানা থেকে, আইটিআই কলেজে ছিলাম জব ফেয়ার থেকে। এটা তো এখান থেকে জবের সুযোগ সুবিধা দেওয়া হবে, তাই এখানে এসেছিলাম। ম্যানুয়ালটা পেয়ে গেছি। কতটা সুবিধা হবে যে চাকরির ক্ষেত্রে? এখানে অনেকটা সুবিধা হবে। যোগ্যতা অনুযায়ী সকলকেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আজকে গভর্নমেন্ট আইটিআই মালদাতে জব ফেয়ার হচ্ছে, যেটা কিনা আমাদের ডিস্ট্রিক্ট অথরিটির উদ্যোগে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ডেভেলপমেন্টের আন্ডারে রাজ্য সরকারের সহায়তায় এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমরা আমাদের 8খানা কোম্পানি অলরেডি চলে এসেছেন। ওনারা আমাদের পিবিএসএসডি এবং ভোকেশনাল পাস করা ছাত্রছাত্রীদের জন্য জব ফেয়ার অফার নিয়ে এসেছেন। জব ফেয়ার প্রসেস চালু হয়ে গেছে, অলরেডি ইন্টারভিউ চলছে বিভিন্ন পয়েন্টে, আপনি দেখতে পাবেন। এতে আমাদের ছাত্রছাত্রীদের একটা কর্ম দেওয়া হবে, এই কর্মতে আমাদের ছাত্রছাত্রীরা অনেক উপকৃত হবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। মহাত্মা গান্ধীর জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবারও সরিষা ইচ্ছেডানার পক্ষ থেকে মহাত্মা গান্ধীর 155তম জন্মদিবস ও আন্তর্জাতিক অহিংসা দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় সরিষা হাই স্কুল প্রাঙ্গণে। এদিন উদ্বোধনী সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়। এদিন প্রায় 500 দুস্থ অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও স্কুল সামগ্রী উপহার ও অঙ্কন প্রতিযোগিতা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, পুতুল নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সরিষা ইচ্ছেডানার সভাপতি অসীম কুমার সরকার, সেক্রেটারি সেলিম শেখ, সমাজসেবী নীতিশ মোদক, করুণা চ্যাটার্জি সহ ইচ্ছেডানার সকল সদস্য। দুর্গাপুজোর আগে বস্ত্র পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। হচ্ছে জাতির জনক মহাত্মা গান্ধীর 155তম জন্মদিবস। সেই জন্মদিবস উপলক্ষে আমরা সরিষা ইচ্ছেডানার পক্ষ থেকে বিগত বছরে না এবছর আমরা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা কিছু উপহারের ব্যবস্থা করেছিলাম এবং কিছু অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলাম। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মন্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মহালয়া উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা। বুধবার মহালয়া উপলক্ষে একদিনের ফুটবল প্রতিযোগিতা, রক্তদান শিবির ও বস্ত্র বিতরণের আয়োজন করল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরের কালুই গ্রামের ভূমিপুত্র মোহনবাগান ক্লাবের সহ সভাপতি এবং সমাজসেবী অসিত কুমার চ্যাটার্জি কালুই 3 কন্যা পার্কে। এই খেলায় 16টি দল অংশগ্রহণ করে। 500 জন দুস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। রক্তদান শিবির উৎসবে পরিণত হয়। শতাধিক মানুষ রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন অসিত কুমার চ্যাটার্জি। রক্ত সংগ্রহ করে কলকাতার রুবি হাসপাতাল, বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ও কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। সকল রক্তদাতার হাতে উপহার হিসেবে ট্রলি ব্যাগ দেওয়া হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী দেওয়ান আনিস সহ বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন। অসিত চ্যাটার্জি নিজের উদ্যোগে বিদ্যানগর এলাকার একটি ফুটবল ক্লাবকে ফুটবল প্রদান করলেন। অসিত চ্যাটার্জির এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। সেজন্যই আমি চেষ্টা করি, বিশেষ করে আমার বিয়েটা দেওয়া শুরু করেছি আমার মায়ের জন্য। আজ থেকে যখন প্রায় 37 বছর বয়সে আমার ছোট বোনের বিয়ে হয়েছিল, তখন আমাদের খুব কষ্টে দিন কাটতো, খুব কষ্টে। সেই সময় আমার বোনের বিয়ে দেওয়ার জন্য মা বললে তোদের তো যা করে চলবে, খেলাতে জিনিসটা জন্য করবে, তোর বোনের কি হয়েছে। মা বললে ভানগ্রাম বলে ভাতা থানা আছে, ওখানে আমাদের আছে, সেই বাড়িতে যদি বিয়ে হয় তাহলে ঠিক আছে মা, যা কিছু করতে আমি করবো, কিন্তু তোমার কথা নেই। তখনকার দিনে আমি 5% সুদের টাকা নিয়ে আমার বোনের বিয়ে দিয়েছি। সে বিয়েও ঐতিহাসিক বিয়ে হয়েছে, মানে মানুষ দেখেছে কি হবে। তখন আমার মা বিয়ের পর বলছে, বাবা তুমি যে আজকে পড়েছো কষ্টের মধ্যে, এইরকম যদি তুমি প্রত্যেকটা বোনেদের বিয়ে দিতে পারো, গরিব মেয়েদের, গরিব বোনেদের মনে করে, তাদের দুটো পইতে, কারো মেয়ের বিয়ে, কারো যোগ আকর্ষণ, কারো দিদাসন, কারো খাবার, কারো খেলাধুলা, এক ধরনের রাস্তা, স্কুল। আমি অন্তকে আমার 5টা গ্রামের মানুষরা বলবে যে দেখো তোমার ছেলে আজকে কাজটা করছে। আমি কিন্তু সোনাগানে যাই না, এটা শুনলে পরে আমি সব থেকে বড় আনন্দ আমাকে ছোটবেলা থেকে মনটা করি। মন্তেশ্বর থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। মহালয়ায় বৈকুণ্ঠপুর রাজবাড়ির মা দুর্গার চক্ষুদান। মহালয়ার দিন রাজবাড়ির মা দুর্গার চক্ষুদান করা হল। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজপরিবারের প্রাচীন 515 বছরের দুর্গাপূজাকে কেন্দ্র করে উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। আগে নরবলি হলেও এখন নরবলির বদলে চালের গুঁড়ো দিয়ে নর বানিয়ে কুশ দিয়ে বলি দেওয়া হয়। সাথে এখনো পায়রা, পাঠা বলি দেওয়া হয়। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির 5 শতাধিক বছরের প্রাচীন পুজোকে ঘিরে আজও শহরবাসীর আবেগ জড়িয়ে রয়েছে। রাজবাড়ির সোনার দুর্গা প্রতিমাটির নিত্য পুজো হলেও প্রতিপদ থেকে কালী মন্দিরে পুজো করা হয়। রাজপরিবারের সদস্য প্রণত বসু বলেন, কথিত আছে 1510 সালে বিশু সিংহ ও শিশু সিংহ রাজবাড়ির দুর্গাপুজো শুরু করেন। এই দিনটাতে যেমন আজকে মার চোখ আঁকানো হচ্ছে, চক্ষুদান হচ্ছে, সপ্তমীতে মার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই সাথে সাথে আমাদের বাড়িতে যে নিত্য পূজারিতা মা দুর্গা মায়েরও চোখ আঁকানো হয়। মা যেহেতু নিত্য পূজারিতা, তো নতুন করে প্রাণ প্রতিষ্ঠা কিছু নেই, মা তো আছেনই সবসময়। পুরনো রীতি মেনেই পুজোর আয়োজন করা হয়। রায়কত বংশের রাজধানী সুবর্ণপুরে ছিল, সেখানেই পুজো চালু হয়। পরে এই বৈকুণ্ঠপুর জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে স্থানান্তরিত হয়। আজকে হচ্ছে পূর্ণ মহালয়া তিথিতে আজকে রাজপরিবারের প্রণত বসু প্রথমে তর্পণ করলেন, তারপরে আমাদের মৃন্ময়ী যে মাটির মূর্তি বাৎসরিক যেটা পুজো হয় তারও চক্ষুদান হলো, এবং আমাদের নিত্য পূজিতা যে দুর্গা আছে সোনার দুর্গা, তারও আজকে চক্ষুদান হলো। রাজপরিবারের সদস্য প্রণত বসুর পুত্রবধূ লিন্ডা বসু বলেন, এবার আমার প্রথম পুজো, খুব আনন্দ হচ্ছে। জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজপরিবারের পুরোহিত শিবু ঘোষাল বলেন, এই প্রতিমা তপ্ত কাঞ্চন বর্ণা। মা দুর্গাকে প্রতিদিনই আমিষ ভোগ দেওয়া হয়। পুজোর কটা দিন ইলিশ মাছ, চিতল মাছ, ইলিশের মাথা দিয়ে কচুর শাক, বিজয়া দশমীর দিন পুঁটি মাছ দেওয়া হয়। এছাড়াও পান্তা ভাত দেওয়া হয়ে থাকে। আমাদের আজ সকালে তর্পণ হয়েছে, এখন মার চক্ষুদান হচ্ছে, রাত্রে মা জয়কালীর ওখানে পুজো হবে, পুজো আরম্ভ হয়ে যাবে। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।